আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। তো আমরা হচ্ছে ঈদের 2 দিন পর হচ্ছে বাবার বাড়িতে চলে আসলাম। তারপর হচ্ছে নাস্তা দিয়েছে, নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে পিঠা খাচ্ছি বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পিঠাগুলো অনেক মজা হয়েছে, অনেক ধরনের পিঠা বানিয়েছে, ভীষণ মজা লেগেছে খেতে। কয়েকদিন ধরে হচ্ছে একদমই ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না আর কি। তো একটা ছোটোখাটো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে নাফিসা, মুনতাহা, আজমাইন ওরা বসে বসে নাস্তা করতেছে। ওরা হচ্ছে বাইরে এসে বসে পিঠা খাচ্ছে। এখানে হচ্ছে আম্মু আবার কাঁঠাল ভেঙে দিয়েছে, তো আমরা হচ্ছে এখন কাঁঠাল খাচ্ছি। কাঁঠালগুলো একদম শক্ত শক্ত ছিল, খেতে ভীষণ মজা ছিল, খুবই মিষ্টি ছিল। আমাদের গাছের কাঁঠালগুলো একদমই এরকম মিষ্টি মিষ্টি, খুবই শক্ত থাকে আর কি, খেতে ভীষণ ভালো লাগে। বাবার বাড়িতে যখন আসি তখন কাজকর্ম থাকে না, শুধু খাওয়া আর খাওয়া, মানে একটার পর একটা খাওয়া লেগে থাকে। তো এটা ছিল দুপুরের রান্না বান্না। তো অনেক কিছু রান্না করেছে আজকে। তো এখন হচ্ছে আমরা সবাই বসে খেয়ে নেব। গরুর মাংস, খাসির মাংস, তারপর হচ্ছে হাঁসের মাংস, মেহমানও ছিল বাসায়, সেই জন্য অনেক কিছু রান্না করেছে। তারপর এটা ছিল সন্ধ্যাবেলা। আমি হচ্ছে একটা বাসা থেকে কেক বানিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু আপুরা সবাই আছে, বাচ্চারা সবাই আসছে, সেজন্য হচ্ছে ওদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসছিলাম। বাচ্চারা হচ্ছে পেস্ট্রি কেক খেতে খুবই পছন্দ করে। আর তাছাড়া যেহেতু আমি কেক বানাতে পারি, তো সেই জন্য হচ্ছে আসার সময় একটা কেক বানিয়ে নিয়ে আসছিলাম। এখন হচ্ছে সবাই মজা করে খুব আনন্দ সহকারে খেয়ে নিচ্ছে। আমি যে কেকগুলো বানাই এগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়, তবে ফিনিশিংটা খুবই কম সুন্দর হয় আর কি। তো সবাই তো খুব পছন্দ করে, সেটাই হচ্ছে বড় কথা। একদিন আস্তে আস্তে হয়তো সুন্দর হয়ে যাবে। বাচ্চারা তো খুবই খুশি, ওরা বারবারে জিজ্ঞাসা করতেছে কার হ্যাপি বার্থডে। তো নাফিসা দেখুন কিভাবে খাচ্ছে কেকটা। সবাই কিন্তু খুবই মজা করতেছে ওরা। তারপর এটা হচ্ছে রাতের বেলা, আমি আমার হাজবেন্ড হাঁটতেছিলাম আর হচ্ছে চাঁদটা উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছে। আপনারা কি কখনো হেঁটেছেন, প্রিয় মানুষটাকে সাথে নিয়ে এভাবে চাঁদের আলো উপভোগ করেছেন কখনো? অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে এই মুহূর্তটা। হয়তো মোবাইলে একদমই বোঝা যাচ্ছিল না, তবে অনেক ভালো লাগতেছে বাস্তবে। এটা ছিল তার পরের দিন। আমরা চলে যাচ্ছি আমার সেজ অপর বাড়িতে। তো আমি আর আমার আপু মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা গাড়ি পাচ্ছিলাম না। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই রাস্তা দিয়ে আমরা কত হেঁটেছিলাম, কত গিয়েছিলাম আমার আপুদের বাড়িতে। যেহেতু বড় আপুর শ্বশুরবাড়িও এদিকে, সেজ আপুর শ্বশুরবাড়িও এদিকে, আমরা হচ্ছে ছোটোবেলা অনেক হেঁটে হেঁটে চলে যেতাম। তো আমরা হচ্ছে 2 বোন হাঁটতে হাঁটতে সেগুলোই বলতেছিলাম আর কি। আসলে ছোটোবেলার মুহূর্তগুলো খুবই মজার ছিল, তো সেগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে আর কি। তো আমাদের বাড়ি থেকে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একদম নবাবপুর পর্যন্ত চলে গিয়েছিলাম। পরে হচ্ছে সিএনজি পেয়েছি, তারপর আপুর বাড়িতে চলে গিয়েছিলাম। আসলে বাড়িতে আসলে হচ্ছে আমি একদমই ভিডিও করতে মনে থাকে না। তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, তো সেগুলো সব কিছু একসাথে করে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। এই তো আপুর বাড়ি আসার পর হচ্ছে আপু অনেক নাস্তা রেডি করেছে। এখানে আপুর বাসায় আরও মেহমান আছে, তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা করে নেব। তো বাড়িতে আসার পর থেকে মজার মজার খাবার খেতে খেতে একদম অবস্থা খুবই খারাপ। বাসায় থাকলে হচ্ছে একটু ডায়েট মেনটেন করে চলি আর কি, তো বাড়িতে আসলে সেটা আর একদমই হয় না, একটার পর একটা খাওয়া লেগে থাকে। তারপর হচ্ছে আমি একটু ছাদে চলে আসলাম। মাশাল্লাহ আপুর গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। তো লেবুগুলা দেখতে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার বাহিরে। অনেক লেবু ধরে আছে পুরা গাছে, একদম নিচ থেকে ছাদের উপর পর্যন্ত অনেকগুলো লেবু ধরেছে মাশাল্লাহ।
এখনও কিন্তু অনেক ছোট, এগুলো আরও অনেক বড় হবে। গ্রামের এই সুন্দর সুন্দর পরিবেশগুলো আমার অনেক বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই যে আপুর বাড়িটা আমি পুরোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা ড্রাগন গাছ লাগিয়েছে। তো ড্রাগন গাছটা হচ্ছে আমার থেকে ঢাল নিয়ে আসছিল। তো মাশাআল্লাহ এটা অনেক বড় হয়ে গেছে, ফুলও আসছে। তো আমার হচ্ছে ড্রাগন গাছে অনেক ফুল আসে কিন্তু ফল হয় না, কেন জানি না। তো আপুরও দেখতেছি ফুল এসেছে। একটা ঢাল দিয়েছিলাম মাত্র, তো এখন হচ্ছে মাশাআল্লাহ অনেকগুলো ঢাল বেরিয়ে হয়েছে। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে। আসলে ঈদ যাওয়ার পর থেকে না বৃষ্টি হচ্ছিল একটু একটু করে। আর এদিকে হচ্ছে আপু অনেক বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখেছে। এই পানি দিয়ে চা বানালে অনেক মজা হয় চাগুলো খেতে। তো সেই জন্য হচ্ছে আপু অনেকগুলো বোতলে পানি ভরে রেখেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।